বঙ্গবন্ধু টি-20 কাপে নিজেদের প্রথম ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে শেষ ওভারে গিয়ে 4 উইকেটে হেরেছিল ফরচুন বরিশাল। এই হারের পরও বেশ ফুরফুরে মেজাজে অনুশীলন চালাচ্ছে দলটি। শুক্রবার সকালে অনুশীলনের সময় দলটির ক্রিকেটাররা মজার এক খেলায় মেতে উঠেছিলেন। খেলাটি এমন ছিল যে বোলাররা ফুটবল ছুঁড়ে মারবে এবং যাদের গায়ে লাগবে তারা আউট। এই খেলায় কামরুল ইসলাম রাব্বির হাত থেকে বাঁচতে পারেননি সতীর্থরা। তিনি 4 বার বল হাতে পেয়ে 4 জনকে আউট করে দিয়েছেন। তাদের পুরো অনুশীলন জুড়ে ছিল এমন আনন্দঘন পরিবেশ। এ দৃশ্যে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, প্রথম ম্যাচ হারের পরও কিভাবে তারা এত ফুরফুরে মেজাজে রয়েছে। এই প্রশ্নের উত্তরে ব্যাখ্যা করেছেন বরিশালের কোচ সোহেল ইসলাম। না, আসলে খেলার মধ্যে তো বিভিন্ন জিনিস আসলে ঘটতেই পারে। তো লাস্ট ম্যাচ যেটা ছিল যে আমরা খুব ক্লোজ ছিল খেলাটা এবং ছেলেরা তাদের সর্বোচ্চটাই চেষ্টা করেছে, কিন্তু জানেন যে কিছু জায়গায় মিস্টেক করছি তার জন্য। তো এই ব্যাপারে আমি বলবো যে আমরা লাস্ট ম্যাচ নিয়ে আর কোনো চিন্তা করছি না। আমরা এখন চিন্তা করতেছি যে সামনের যে ম্যাচটা আছে কালকে, আমাদের সমস্ত পরিকল্পনা এবং সমস্ত চিন্তাভাবনা এবং কিভাবে আমরা একটা প্ল্যান করছি যে কালকে টিম নিয়ে, অপোনেন্ট টিম নিয়ে, এবং যে পরিকল্পনা করছি আমরা শুধু সেখানেই ফোকাস আছি। তো ছেলেরা যদি ওই প্ল্যান অনুযায়ী খেলতে পারে এবং ছেলেদের মধ্যে ওই আত্মবিশ্বাসটা আসছে ফার্স্ট ম্যাচ খেলার পরে যে না, আমাদের দ্বারাও সম্ভব এটা, তো ছেলেরা উদ্গ্রীব হয়ে আছে ভালো তাদের পারফর্ম করার জন্য। আমি বেশ আশাবাদী। বঙ্গবন্ধু টি-20 কাপের ড্রাফট থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বরিশাল। তারা নিজেদের প্রথম ডাকে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে দলে ভিড়িয়েছে। পরের ডাকে নিয়মিত বেশ কয়েকজন পারফর্মারকে দলে ফেরানোর সুযোগ থাকলেও তারা তারুণ্য নির্ভর দল গড়েছিল। তারুণ্য নির্ভর দল হওয়াতে শুরুতে অসন্তুষ্ট থাকলেও ম্যাচ শুরুর আগেই মত বদলান তামিম। দলের তরুণদের উপর ভরসা রাখছেন বলে জানিয়েছেন তিনি। অনুশীলনেও তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দিতে দেখা গেছে দলটিকে। যেভাবে হট ফেভারিট জেমকন খুলনার বিপক্ষে লড়াকু পারফরমেন্স দেখিয়েছে বরিশাল, তারপর থেকেই নিজেদের দল নিয়ে দারুণ আত্মবিশ্বাসী তারা। এই প্রসঙ্গে দলটির কোচ বলেন, হ্যাঁ অবশ্যই আমরা আসলে টিম টি-20 খেলা আপনারা জানেন যে ডের খেলা। এখানে খেলাটা খুব ছোট মার্জিনে, যতই বড় টিম হোক এবং যত মিডিওকার টিম থাকুক, টিমের খেলার জিতা হারার মার্জিনটা কিন্তু খুব কম থাকে। তো অ্যাজ এ টিম হিসেবে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমার ছেলেরা মনে হয় মানে আমরা আশা করি এবং আমরা খেলতেই চাই সেভাবে। অ্যাজ এ টিম হিসেবে আমরা খেলতে চাই। আমরা যদি অ্যাজ এ টিম হিসেবে খেলতে পারি তাহলে আমি আশা করি যে এই টিম নিয়ে যে কোনো টিমের বিরুদ্ধেই ভালো খেলা সম্ভব। শনিবার মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তামিম ইকবালের দল। এই ম্যাচ দিয়ে জয় ফিরতে চায় তারা। নাহিয়ান আরিফিন, ক্রিক ফ্রেন্সি।